গরুর মাংসের রেসিপি। এখানে একটু লোভনীয় দেখতে এবং মজাদার টেস্টি এই গরুর মাংসটা খেতে হলে পুরো রেসিপিটা দেখতে হবে। তা প্রথমে আমি গরুর মাংসটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এরপর আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়েছি, দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে এরপর আমি এখানে আস্ত কতগুলো রসুন দিয়ে দিয়েছি। আস্ত রসুন দেওয়ার পর এরপর গরম মশলা দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। যখন একদম পেঁয়াজটা ভেজে একদম বাদামি হয়ে আসবে, সাথে রসুনটাও কিছুটা ভাজা হয়ে যাবে, তখন এই ভাজা পেঁয়াজের আমি মশলা কষানোর পানি দিয়েছি। দিয়ে এরপর আমি একটু নেড়ে চেড়ে এখানে লবণ দিয়েছি, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। এরপর এখানে আরও দিয়েছি জিরা বাটা এবং সাথে পাউডার জিরাও দিয়েছি আর আদা বাটা দিয়েছি। দিয়ে এখন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তা মশলাটা ভালো করে কষে আসছে, মশলাটা ভালো করে কষে ভাজা ভাজা হয়ে তেল ভেসে উঠলে আমি এখানে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মাংসটাকে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব। ভালো করে উল্টিয়ে দিচ্ছি মাংসটা। এরপর ভালো করে নেড়ে চেড়ে এখন প্রতিটা মাংসের গায়ে যাতে মশলা সুন্দরভাবে লেগে যায় সেভাবে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে কিছুটা সময় ঢেকে রাখবো এবং জাল করব। জাল করার পরে এখান থেকে মাংস থেকে প্রচুর পানি বেরিয়েছে। এখন এই পানিটা সিদ্ধ করে কমাতে হবে জাল করে। একটু হলুদের গুঁড়া কম হয়েছিল, আমি আরেকটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপর এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। তা মাংসটা ঝোল একদম শুকিয়ে আসবে জাল করতে করতে। যেই পানিটা বেরিয়েছে মাংস থেকে সেটা টেনে একদম শুকিয়ে গেলে এরপর এটা একদম ভাজা ভাজা করে নিচ্ছি কড়াইতে, সুন্দর করে নেড়ে চেড়ে একদম ভেজে নিচ্ছি ভালো করে। এখন যখন ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে সেই সময় আমি এখানে আগে থেকে আলু কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আলুটা আবার মাংসের সাথে আর একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মাংস কষতে কষতে এরপর আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। তা গরম পানি দিয়ে আগেই চুলায় গরম পানি করে রেখেছিলাম, দিয়ে এখন আমি এই আলু এবং মাংস একসাথে সিদ্ধ করব। মাংসটা কষাতে কষাতে এমনিতেই মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপর আলুটা দিয়ে এখন ভালো করে জাল করে তারপর সিদ্ধ করে নামিয়ে নিব। তো এখানে দেখুন মাংসর কালারটা অনেক সুন্দর এসেছে। এখানে প্রায় অনেকটা মাংস ছিল, প্রায় 2-2.5 কেজির মতো মাংস। তাই সেটা একদম কড়াই ভরে রান্না করেছি, 2-4 দিন রেখে একটু একটু করে খাবো। এখন আমার মাংসটা একদম সিদ্ধ হয়ে গলে গিয়েছে, নরম হয়েছে। এরপর আমি নামিয়ে নিয়েছি, চুলাটা নিভিয়ে দিয়েছি। তো এখন বাটিতে পরিবেশন করলাম। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে মাংসতে এবং দেখতেও অনেক সুন্দর এবং খেতেও অনেক লোভনীয় হয়েছিল। তো আজকের মতো এখানেই, খোদা হাফেজ।